তের খুব মন খারাপ। তের অনেক রাগ হয়েছে জঙ্কুকের উপর। সে মন খারাপ করে বাড়িতে ঢুকেছে। মা তুমি কোথায়? আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। মা তুমি কি শুনতে পাচ্ছ না? আমার খিদে পেয়েছে বলছি, আমাকে খেতে দাও মা। তে কি হয়েছে মা, এমন করছিস কেন? তুই স্কুল থেকে এখন বাড়ি আসলি কেন? মা স্কুলে আমার থাকতে একদম ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছি। তুমি আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আয়ু তাড়াতাড়ি খাবার রেডি করেছে। তে তাড়াতাড়ি খাবার খেয়ে নিল। খেয়ে বলল, মা আমি ঘুমাতে যাচ্ছি, আব্বু আসলেও আমাকে ডাকবে না। বিকালবেলা জিমিন আসবে, তারপরে আমাকে ডেকে দেবে। আয়ু তের কথা শুনে তের দিকে তাকিয়ে বলল, তে তুই বললি না তো কি হয়েছে? নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে, বল কি হয়েছে তোর সাথে? মা আমি বলছি কিছু হয়নি, তবু তুমি এমন করছো কেন? আমাকে যেতে দাও না, আমি ঘুমাবো, আমার একদম কিছু ভালো লাগছে না। আর হ্যাঁ, জিমিন আসলে অবশ্যই আমাকে ডেকে দেবে। দরজার কলিং বেলের শব্দ হতেই আয়ু দরজাটা খুলে দিল। আরে জিন, কেমন আছিস? ভালো আছিস? আয় আয়। ভাইয়া তুমি এসেছো? এসো এসো বসো। আয়ু আমাদের তে কেমন আছে? ও কি করছে? কই দেখছি না তো ওকে। আরে আর বলিস না, ও ঘুমাচ্ছে। স্কুল থেকে আজ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, এসে খেয়ে ঘুমিয়ে পড়েছে। আয়ু জেহপ এখনো বাড়ি আসেনি? আরে মাইয়া ও এক্ষুনি বাড়িতে চলে আসবে। তোমরা বসো, আমি ডেকে ডেকে নিয়ে আসি। এই কথার মাঝেই জেহপ চলে এসেছে। আরে জেহপ আয় আয়, আমি এসেই তোর খোঁজ করছিলাম। যাক ভালো হলো তুই বাড়িতে চলে আসলি। আয়ু যাও তেকে ডেকে নিয়ে এসো, আমি এখানে বসি। আয়ু যে তেকে ডেকে নিয়ে এসেছে। তে মামানি এদিকে এসো। বাহ, আমাদের তে কত সুন্দর দেখতে হয়ে গেছে, দেখো দেখো। আরেম দেখো। জিন তুমি এক কাজ করো, তের কটা ছবি তুলে জঙ্কুককে পাঠিয়ে দাও। আরেম এই কথাগুলো আস্তে আস্তে বলল। তে সেটা শুনতে পেল না। আন্টি কতদিন পরে তোমাকে দেখছি, 3 মাস পরে। ভালো আছেন আন্টি? আঙ্কেল আপনি কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ মা, আমরা ভালো আছি মা। তে আমার পাশে এসে একটু বসো মা, এসো। জিন তেকে পাশে বসিয়েছে, বসিয়ে অনেক কথা বলছে। এর মাঝে জিন অনেকগুলো ফটো তুলে নিয়েছে, নিয়েই জঙ্কুকের ফোনে ফটোগুলো সব পাঠিয়ে দিয়েছে। এদিকে জঙ্কুক স্কুল থেকে বাড়ি এসে তখন সবাই খেতে বসেছে। ফোনের দিকে একটু দেখে ফোনটা রেখে খাওয়াটা শেষ করে নিয়ে নিজের ঘরে চলে গেছে। জঙ্কুক খাটের উপরে সোজা হয়ে শুয়েছে, শুয়ে ফোনটা ঘেঁটতে শুরু করেছে। তখনই তের অনেকগুলো ছবি দেখতে পেল। আরে তের ছবি আমার ফোনে কিভাবে আসলো? নিশ্চয়ই সুগা মজা করেছে, কিন্তু ছবিগুলো খুব সুন্দর। জঙ্কুক এসব ভাবতে ভাবতে হঠাৎই জঙ্কুকের ফোনে ফোন আসলো। হ্যালো মা, তুমি কোথায়? তুমি ফোন করেছো কেন? কি হয়েছে মা? জঙ্কুক আমি আর তোর আব্বু একটু তোর জেব আঙ্কেলের বাড়িতে এসেছি। জঙ্কুক যেটা বলছি তুই শোন, তোর ফোনে যে ফটোগুলো দিয়েছি, ফটোগুলো কি দেখেছিস বাবা? হ্যাঁ দেখেছি মা, কেন কি হয়েছে? মেয়েটা কি তোর পছন্দ হয়েছে বাবা? যদি পছন্দ হয় তবে তো জেব আঙ্কেলের সাথে কথা বলে যাব। মেয়েটা কে জানিস? তোর জেব আঙ্কেলের মেয়ে। জঙ্কুক বাবা তুই এবার রাজি হয়ে যা। মেয়েটা ফটো যতটা না সুন্দর দেখতে না, তার থেকে বাস্তবে অনেক সুন্দর দেখতে। তুই একবার দেখলেই তোর পছন্দ হয়ে যাবে বাবা, তুই রাজি হয়ে যাবি এতে। আমরা বিয়ের কথাটা বলে যাই এখান থেকে। মা সত্যি বিয়ে? মা সত্যি এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে? হ্যাঁ আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে মা। তবে এখন ফোন রাখছি বাবা, বাড়ি এসে বাকি কথাগুলো বলবো। আরে আমাদের জঙ্কুক থেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে, ও থেকে খুব পছন্দ করেছে। আরে যে হোক তোর মেয়েটাকে এবার আমার ছেলের বউ করে নিয়ে যাব, আমার মেয়ে করে রাখবো। কিন্তু ভাইয়া আমার মেয়ের তো বয়স কম, সবে 16 বছরে পা দিয়েছে। 18 বছর হোক তারপরে বিয়ে দেব। আয়ু আমার ছেলেটা অনেক কষ্টে রাজি হয়েছে বিয়ে করতে, একমাত্র তেকেই পছন্দ করেছে। এই 26 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কোনো মেয়ে দেখেই পছন্দ করে না। এই প্রথম দেখে দেখে রাজি হলো। তোরা রাজি হয়ে যা, আর আমরা তেকে নিজের মেয়ের মতো করে রাখবো। তুই একদমই ভাবিস না, তোর মেয়ে যেমন আমার কাছে ঠিক তেমন থাকবে। জিন আর আরেম জেহপ আর আয়ুকে বুঝিয়ে রাজি করেছে বিয়েতে। আর এই বিয়েটা একদমই জাঁকজমকভাবে হবে না, কারণ মেয়ের 18 বছর বয়স হয়নি। তাই বিয়ের কথা পুরোপুরিভাবে ঠিকঠাক হওয়ার পরে জিন আর আরেম বাড়ি যাওয়ার সময় তখনই তে বাড়িতে এসে উপস্থিত হলো। তে আর জিমিন দুজন মার্কেটে গিয়েছিল, তাই তে কিছুই জানে না। জিন তেন মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু হাসলো, হেসেই চলে গেল। আয়ু আর জেহপ তেকে কিছুই জানালো না। এই তে ওঠ, তে ওঠ, স্কুলে যাবি না? তে ওঠ, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? জিমিন তুই যা, আমি যাব না। আমি স্কুলে গেলে ওই জঙ্কুক আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, আমি যাব না, তুই যা। আরে না তে কিছু হবে না, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। আন্টি দেখুন না তে উঠছে না। তে আমি কিন্তু খুব মারবো, তে ওঠ ওঠ, তে ওঠ। মা মেরো না, আমি যাচ্ছি মা, যাচ্ছি, স্কুলে যাচ্ছি। তে আর জিমিন দুজনে স্কুলে চলে এসেছে। তে আর জিমিন স্কুলে আসার আগে জঙ্কুক এসে দাঁড়িয়ে আছে, আর অনেকগুলো ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তের জন্য, সবার হাতে গোলাপ ফুল। তে আসার সাথে সাথে ছেলেগুলো তেকে ঘিরে ধরলো। তে আমি তোমাকে খুব ভালোবাসি, তে আমি তোমাকে খুব ভালোবাসি। আমার
ফুলটাকে নাও, তে আমার ফুলটাকে নাও। জঙ্কুক এটা দেখে সবার মাঝখান থেকে তের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। ছাড়ুন আমাকে, ছাড়ুন, কি করছেন, ছাড়ুন, কত লোক দেখছে, ছাড়ুন আমার হাত বলছি। দেখুক, সবাই দেখুক। জঙ্কুক থেকে টানতে টানতে একটা ফাঁকা রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সাথে সাথে তে দুই হাত দেয়ালে পিন করে ধরলো। ছাড়ুন আমাকে, ছাড়ুন, কি করছেন আপনি এটা আমার সাথে, ছাড়ুন বলছি। তোমার জন্য অতগুলো ছেলে অপেক্ষা করছে আর আমি তোমার বয়ফ্রেন্ড, তো আমার নাম্বারটা আগে হওয়া উচিত না? দেখুন, না না থাক, আমার বেশি কিছু দেখার প্রয়োজন নেই। আমার যখন সময় হবে আমি সব কিছুই দেখে নেব। এখন আমার এটা চাই। এই কথা বলে জঙ্কুক তের ঠোঁটে কিস করতে শুরু করলো। তে জঙ্কুকের কাছ থেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু ছাড়াতে পারছে না। তের দম বন্ধ হয়ে আসছে। প্রায় 5 মিনিট পরে জঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিল। কি হলো সোনা, এক চুমুতেই প্রেগনেন্ট? তুমি দেখছি খুব ফাস্ট। আমি আপনার মতো এত অসভ্য লোক কোথাও দেখিনি। কিভাবে দেখবে বেবি, আমি তো ওয়ান পিস। তোমাকে আমি পুলিশে দেব, তোমাকে দেখে নেব। দেখবে সোনা, আমার সব কিছু তোমার জন্য। তোমাকে বেশি অপেক্ষা করতে হবে না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে সবকিছু দেখাবো। ছি ছি ছি, আপনার মুখে কিছুই বাঁধে না। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, আমার খুব লাগছে কোমরে, ছাড়ুন। এত ছটপট করো না বেবি, তুমি কি আমার কাছ থেকে ছাড়িয়ে নিতে পারবে তোমাকে? কখনো পারবে না। আমি ছাড়বো, তারপরেই তুমি যেতে পারবে। এখন আমি তোকে যেটা বলছি সেটাই শোন। আমি তোকে ছেড়ে দেওয়ার পরে তুই ক্লাসে যেয়ে বসবি, একদমই বাইরে বেরোবি না। আর স্কুল শেষ হওয়ার পরে আমার জন্য অপেক্ষা করবি, আমি তোকে নিয়ে তোর বাড়িতে যাব। আর তুই যদি আমার কথার অবাধ্য হোস, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। তে আর কিছুই বলতে পারছে না। তে শুধু চাচ্ছে জঙ্কুক এখন কখন তাকে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। জঙ্কুক থেকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলল, যা তুই ক্লাসে যেয়ে বস। হ্যাঁ, আর কথাটা যেন অবশ্যই মনে থাকে, আমার জন্য অপেক্ষা করবি।